বোঝো নাই ব্যাপারটা। হাই, আমি রূপম। এখন কথা হবে হইচই বাংলাদেশের আপকামিং সিরিজ রুমি, যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী এবং এই শোয়ের ডিরেক্টর হচ্ছে ভিকি জাহেদ। তো কেমন লাগলো এই ট্রেলারটা? তো এখানে সব থেকে আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এর যে ওই শেষের ডায়ালগটা, যেটা আয়নাবাজির যে ফিলটা সেটা দারুণভাবে দিচ্ছে, যে বোঝো নাই ব্যাপারটা। তো এখানে একজন ব্লাইন্ড ডিটেকটিভ, তার স্বপ্নে কারা আসছে এবং এই স্বপ্নের যে লিঙ্কটা সেটাকে সে কীভাবে এই পাজল সলভ করবে, এই নিয়েই হচ্ছে এই গল্পটা। এখানে চঞ্চল চৌধুরীর ক্যারেক্টারটা তার মা মারা যাওয়ার পরে ভীষণভাবে ডিপ্রেসড, দেন তাকে একজন ইনফরমেশন দিচ্ছে, আরও একজন পুলিশ অফিসার যে তার কলিগ, যে তার মা, সে কোনো অ্যাক্সিডেন্টে মারা যায়নি, তার মাকে খুন করা হয়েছে। এবার চঞ্চল চৌধুরী কি খুনটার পিছনে দায়ী? এবার তার ভিশন আস্তে আস্তে চলে যাচ্ছে। এবার সে রোজ স্বপ্ন দেখছে এবং সে মেবি স্কেচ করাচ্ছে বা ইনফরমেশান দিচ্ছে। এবার যে ইনফরমেশান সে দিচ্ছে পরক্ষণেই জানা যাচ্ছে তারা মারা যাচ্ছে। তো এদেরকে এ আগে কখনো দেখেনি, তো এর স্বপ্নে এরা কিভাবে আসছে এবং কে এই খুনগুলোর পিছনে রয়েছে, এই নিয়ে একটা মিস্ট্রি এবং এই নিয়ে একটা ইনভেস্টিগেশন। এবং এর থেকে বেশি জানতে হলে আমাদের তো শোটা রিলিজের অপেক্ষা করতে হবে। এবং যেহেতু শোয়ের পরিচালক ভিকি জাহেদ, তো এর প্লট, এর মধ্যে ব্রুটালিটি, এর প্লট টুইস্ট, ক্যারেক্টারাইজেশন, এসব নিয়ে একটা হাই এক্সপেকটেশন থাকলো আমার। এবং চঞ্চল চৌধুরীর থেকে এরকম ভার্সাটাইল অ্যাক্টর আর কে আছে যে এই ডাইমেনশনটাকে ব্যাপকভাবে ধরতে পারবে? এখানে চঞ্চল চৌধুরীকে দেখতে দারুণ লাগছে, তবে কোথাও একটা গিয়ে তার এই মেকআপের, গালের যে মেকআপের কাজটা সেটা একটু উইক মনে হয়। তবে এখানে যে দৃশ্যগুলো, তার ড্রিম সিকোয়েন্স, সেগুলো যেরকম স্টেজিং, সেগুলোকে যেরকমভাবে প্রেজেন্ট করা হচ্ছে, সেগুলো ব্যাপক এবং খুব অ্যাট্রাকটিভ। ওই যে তার গায়ে অ্যাসিড পড়ছে, পুরো ব্যাকগ্রাউন্ডটা ইনফাইনাইট হোয়াইট, ওই জায়গাটা ব্যাপক। এবং একটা রুম যেখানে শুধুমাত্র ফটো কোল্যাচ করা, রেডিশ টিন্টে, দারুণ লাগছে দেখতে। ভিকি জাহেদের কাজের মেকিং, লাইটিং খুব ভালো হয়, তো সেটা এখানেও আবার দেখা যাচ্ছে। এবং সাপোর্টিং কাস্টে যারা আছে তাদের কাউকে সেরকমভাবে হাইলাইট করা না হলেও যাদেরকে যতটুকুর জন্য দেখা গেছে প্রত্যেককে কিন্তু প্রপার মনে হচ্ছে, প্রত্যেকটা শট ভালো। এবং এর ব্যাকগ্রাউন্ড স্কোরের মধ্যে ওই হ্যাল ফিলটা রয়েছে, যে এটা কি সত্যি একটা সাজানো একটা স্টেজিং, না এটার একটা সাইকোলজিক্যাল দিকও আছে। তো সেই একটা ধোঁয়াশায় কিন্তু এই বিজিএমটা আমাদেরকে ফেলে দিতে পারে। তো এই যে একজন ডিটেকটিভ কিন্তু সে ব্লাইন্ড, কিভাবে ইনভেস্টিগেশন সে পার করবে। এবং এই যে কয়েকটা ডায়ালগ একদম শুরুতে, যেখানে সে বলছে যে পুলিশের চুলে 36 ঘা এবং কানা পুলিশের চুলে 72 ঘা, এই ডায়ালগটা, বা একদম শেষে আয়নাবাজিকে হোমাজ দিয়ে বোঝো না এই ব্যাপারটা, এবং সেখানে গিয়ে মনে হয় পুরো বিষয়টাই যেন কোথাও একটা কি ঘুরে যেতে পারে, যেখানে একটা ধাক্কা দেয়। তো এই ডায়ালগগুলো ভীষণভাবে ক্যাচি এবং সেটা খুব ভালো করে ওয়ার্ক করছে। আর আমার তো বরাবরই এরকম ধরনের ব্লাইন্ড পার্সন, এদিকে সে ভীষণ রকম বুদ্ধি রাখে, সে একটা গল্পকে পুরো নিজের মতো করে ঘুরিয়ে দিতে পারে, এসব শুনলেই আন্ধাধুনের আকাশের ক্যারেক্টারটা খুব মনে হয়। এবং এটাই পার্থক্য। তুমি দেখো আমাদের এখানে যেরকম ধরনের শোগুলো আসে ম্যাক্সিমাম হইচইতে, সেই শোগুলো না একটা টেমপ্লেটে ফেলা, কিন্তু তারাও ভালো কাজ করতে চায়। মেবি আমাদের এখানে সেরকম প্লট কেউ নিয়ে যায় না, না হলে বাংলাদেশ থেকে এরকম ধরনের প্লট আসে, এরকম ধরনের ডিরেক্টর অ্যাপ্রোচ করছে, তারা রাজি হয়ে যাচ্ছে, কিন্তু এখানে করছে না এমনটা তো নয়। হয়তো এখানে কেউ অ্যাপ্রোচই করে না ওরকম ধরনের কিছু, হইচই বাংলাদেশকে অ্যাপ্রোচ করছে তাই তারা করছে। তো এই যে প্রেজেন্টেশনটা, এই যেরকম একটা প্লট, এই যেরকম ক্যারেক্টারাইজেশন, এরকম একজন পারফর্মার, এটা দেখলেই কোথাও একটা কি এক্সপেকটেশন বেড়ে যায়। আমি এই ট্রেলারটা দেখে খুব খুব এক্সাইটেড এই কাজটা নিয়ে। আমি ডেসক্রিপশানে লিঙ্ক দেবো, সেখান থেকে তোমরা অবশ্যই চেক আউট করো। আর তোমরা যারা এই ট্রেলারটা দেখেছো, তোমাদের কেমন লেগেছে জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। লাভ ইউ অল, বাই, টেক কেয়ার।